প্রিয় দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, প্রবাসী ভাইরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি দীপন মিদ্দা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল লাইভ ইন বাংলা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে। আপনারা এই ভিডিও পুরোপুরি যদি দেখতে চান, আপনারা ইউটিউবে যায় লাইভ ইন বাংলা ওয়ান লিখে সার্চ দিলে কোনো স্পেস হবে না, ডাইরেক্ট একটানা লেখা হবে। লিখলেই আপনারা ইউটিউবে এই চ্যানেলটা আসবে। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা আমাকে দোয়া করবেন, আমি জানি সামনে আগে বাড়তে পারি। আপনারা পাশে থাকবেন, আপনারা আমার ভাই বোন। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই নেই, আপনারা আমাদের একটু সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। এই ভিডিও পুরোপুরি পাইতে হলে ইউটিউব চ্যানেলে আপনারা চলে যান। বন্ধ করলে এটা বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভীষণ আপনার রাস্তা দেখা দিতেছি। আমরা চলে আসছি আপন ভবন পার্কে, গেটের মনোগ্রাম লড়াই। লাইভ ইন চ্যানেল বাংলা পক্ষ থেকে তো অনেক ধন্যবাদ। আমাদের একটা ভাই পেয়েছি, অনেক মানবতার ধন্যবাদ। আমরা চলে আসলাম আপন ভবনের পার্কে। আমরা এখন টিকিট কাউন্টারে আসলাম। এখানে আমার এই যে ভাই আছেন, এখানে আমাদের টিকিট ম্যানেজার আছেন। আমরা এখন টিকিট কাটবো আপন ভবনের ভিতরে ঢোকার জন্য। ভাইজান বলতেছেন যে টাকাটা নতুন বেরিয়েছেন, 1000 টাকার নোট। আমাদেরকে চিনায় ধন্যবাদ। এই যে টিকিট, আমরা এখন ভিতরে যাব। ধন্যবাদ। আলামিন আমাদের সাথে আছেন, আমাদের হৃদয় ছোট ভাই। আমরা টিকিট কাউন্টারের ঘরটা ওঠান, সাইডে যাচ্ছেন। সাইডে একটি ক্যাঙ্গারুর একটা ভাস্কর্য আছেন, এখানে আপনারা দেখতে পারবেন। সেই ক্যাঙ্গারুর এইটা আপনার ঢুকলি আপনার ডান ছেড়ে, আর বেরোনোর সময় আপনার বাম ছেড়ে সাইডে একটা খালি জায়গা আছেন, মনোরম পরিবেশ। ইচ্ছা করলে আপনারা সবুজ ঘাসে বৈশা কিছুক্ষণের জন্য সময় এখানে আপনারা করতে পারবেন। আস্তে আস্তে আমি ভিতরে যে বিষয়গুলো, যে এখানে আসলে আপনারা কি কি সুবিধা পাইবেন, কি কি বিষয়গুলো করতে পারবেন, এখানে আপনারা আসলে আপনাদের মনোরম পরিবেশ, ফ্যামিলিগত বাচ্চা কাচ্চা লয়া এবং আপনার পিকনিক যে রিক্সাটা, এই আগে পায়ে চলো, এই যে পেট্রোলে পেট্রোলে এগুলো চলতো। এখন তো সব ব্যাটারি চালিত অটো। তো আপনারা এখানে ঢুকলে আপনাদের ভালো লাগবো। আপনার ফ্যামিলিগত আইসে আপনারা ঘুরতে পারেন। প্লাস আপনারা বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন পিকনিকের। ধন্যবাদ। আপনারা দেখতে পারতেছেন যে আপনারা এই ঢুকলেই কী সুন্দর একটা গাছের ছাওয়ার নিচের একটা মনোরম পরিবেশ। আর ঢোকার সময় আপনি একটা যে আমাদের গ্রাম বাংলার যে বগের একটা একটা ঐতিহ্য, একটা যে বিষয়গুলো, একটা ভাস্কর্য, খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারতেছেন। তো এইরকম কোথায় কি আছে আমি আপনাদের সামনে তুলে বাঁধনের যে রাস্তাটা, এই রাস্তা থেকে মোবাইল কলেজের একটু ভিতরে আপনারা দেখতে পারবেন। একটু অটোওয়ালারে বললেই হবে যে ভাই আমি আপন ভবন পার্কে যেতে চাই। দেখবেন আপনাদেরকে এই আপন ভবন পার্কে আসবেন। আপনারা এই যে লেক আছেন, বিভিন্ন আছেন, আপনারা এগুলো এখানে ঘোরাফেরা করলে আপনাদের মন অনেক ভালো লাগবে। ঢোকার সময় আপনারা যে রাস্তাটা মূল ফটকের সামনে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা সানি আছেন, এখানে একটা ফ্যান লাগানো আছেন, ভিতরে একটা ফ্যান আছেন বসার জন্য সুন্দর মতো, কয়েকজন মিলে আড্ডা বাড্ডার সময় কাটানোর জন্য আপনারা দেখবেন, সে ভালো লাগবে এখানে। তো অবশ্যই দেখতে পারি না মসজিদে। তো আমাদের বাম পাশে হচ্ছে একটা মসজিদ,
আর ডান পাশে হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা। হ্যাঁ, তো আমরা বিশেষ করে ঢোকার পরেই ফার্স্টে বাম পাশে যে মসজিদটা বেশি অবশ্যই নামাজ পড়ার জন্য, আর ডান দিক দিয়ে হচ্ছে মেন গেট। হ্যাঁ, রাস্তার ডান পাশে ঢোকার পরে যে সুন্দর একটি গাছ, হ্যাঁ, মনোরম পরিবেশ। আসলে আমার লাইফে আমি এরকম গাছ কখনো দেখি নাই যে পাতার মধ্যে হচ্ছে আপনার ফুল সিস্টেম আর কি। মূলত দেখেন প্রতিটা পাতা এতটাই স্মুথলি যেন মনে হয় একদম নিজের হাতে গড়া ফুলগুলো। হ্যাঁ, তো অবশ্যই আসবেন, আসলে অবশ্যই গাছগুলো আপনারা দেখবেন। তো কর্তৃপক্ষ থেকে বলা আছে ফুল ছিঁড়া যাবে না, তো আমরা সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো। হুম, তো এই যারা আসবে তারা কি ফ্যামিলিগত নিয়ে এখানে আসা যায় সম্ভব? ও আচ্ছা, যাক, পার্কের ভিতরে এতটুক আসার পর হচ্ছে আমরা এখন বাম পাশে চলে যাব। হ্যাঁ, বাম পাশে হচ্ছে যেই গেস্ট রুম, তারপরে হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ার, তারপরে শিশুদের বাচ্চার জন্য খেলার যেই স্থানটা, এটা অবশ্যই সামনে আছে। হ্যাঁ, আমরা এখন চলে যাব হাতের বাম পাশে। অবশ্যই আসেন, আপনারা অবশ্যই দেখতে থাকেন। এই যে সুন্দর একটা পরিবেশ দেখেন তো, কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। ফ্যামিলিগতভাবে নিয়ে 100% আসা যাবে। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো বাজে কিছু নেই, সম্পূর্ণ নিরিবিলি একটা পরিবেশ। সো আমরা এখন চলে যাব একটা ভিতরের স্পট আর কি। হ্যাঁ, যারা স্পট ভাড়া নেই, দেখা যাইতেছে পিকনিক স্পটের জন্য ভাড়া নেই, তাদের জন্য গেস্ট রুম হচ্ছে এটা। সবাই মিলে এখানে থাকা যায়। তারপরে অনেক কিছু বলতে কি, স্পট ভাড়া নিলে তো বুঝিনি, ক্লান্ত অবস্থায় শরীরটাকে স্মুথ করার জন্য এই রুমগুলো হচ্ছে সেটাই। হ্যাঁ, আর এখানে একটা জাউনি পরিবেশ আছে। যারা স্পট নিয়ে ভাড়া, কোনো ফ্যামিলির মধ্যে বা নাটক কোনো কিছু করতে চায়, তারা অবশ্যই এটার ভিতরে খাওয়া দাওয়া করে সম্পূর্ণ, বুঝতে পারছেন? খাওয়া দাওয়ার যে পরিবেশটা, এটা হচ্ছে এটার ভিতরে। এবং ওই সামনে হচ্ছে পানির লাইন, ওইখানে পানির ব্যবস্থা আছে, এখানে রান্নার ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনাদের অবশ্যই আসলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছেন অবশ্যই যে তাল গাছ, তারপর অনেকগুলো গাছ আছে। তো আমরা এখন পার্কের ভিতরে একজন সদস্যের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ভাই, 5 মিনিট কথা বলা যাবে? আছি মাস বছর তিনেক হইব। ও যাক, বছর তিন। তো আপনি যে এখানে মানে পার্কের ভিতরে আছেন, মানে আপনার কীরকম বুঝতেছেন যে এটার ভিতরে কি ফ্যামিলিগতভাবে নিয়ে আসা যায় নাকি? হ্যাঁ, ফ্যামিলি তো লইয়া আসা যায়, ঘোরা গাড়ি করা যাবে, সমস্যা নাই। কিন্তু আপনারা যে ফ্যামিলি লইয়া আসে, হ্যাঁ, সবাই ঘোরা গাড়ি করে, ঘোরা গাড়ি করে চলে যায় সন্ধ্যার টাইমে। আচ্ছা। আর এটা যে স্পটটা যে ভাড়াটা হয়, এটা কি সাপ্তাহিক কোনো বন্ধ আছে? না, কিন্তু সপ্তাহে বন্ধ না। এটা হলো এই যে রুমগুলো আছে, এটা পিকনিক শুটিংয়ের জন্য দেওয়া হয়, ব্যবস্থা করা হয়। আর বিষয়টা হচ্ছে আপনার এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিশেষ করে খোলা থাকে আর কি? এটা 6টার থেকে লইয়া, সকাল 6টার থেকে লইয়া সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। তো অবশ্যই আমরা যারা ফ্যামিলিগতভাবে আসবো, তারা অবশ্যই চেষ্টা করবো সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ভিতরে আসার জন্য। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পছন্দের একটা ফল ভাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপন ভবনের আরেক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজানের নাম কি? জুনাইদ, জুনাইদ। ভাইজানের দেশের বাড়ি? ময়মনসিং, ময়মনসিংহ কোন জায়গায়? তারাকান্দা থানা। ও আচ্ছা, আপনি আমি কই, হ্যাঁ বলেন। জীবন হইল ইটের বাটা, কইরা দিল তোমার পাটা। আমি বেশি গান পাই না ভাই, চিনি পারেন বলেন। ওই যে পাইবো। আমাদের গ্রামের ভাষায় হচ্ছে আমলকি, যে আমাদের ভাই বাদার, উনি অবশ্যই আমাদেরকে পেরে দিচ্ছে। খাওয়ার মজা আলাদা ভাই, ফিল। হ্যাঁ ভাই, দেখেন অবস্থা, অনেক সুন্দর গাছ, বসার পরিবেশ। আসেন। পরিবেশ ভিডিও করতেন না? আসেন, সেই মনোরম। আসলে ওকে, ডান দিকে ঢুকতেছে বিষয়টা। এটা হচ্ছে এই আপন ভবনে আসার পরে অনেক কিছু
খাইলাম। ফার্স্টে হচ্ছে আপনার আমলকি, হ্যাঁ, ফার্স্টে খাইলাম আমলকি, দ্বিতীয় খাচ্ছি হচ্ছে এই যে কাঠবাদাম। ঐতিহাসিক জিনিস হচ্ছে কাঠবাদাম, তারপরে হচ্ছে ওই যে আমলকি, সাথে পেয়ারা আছে, হ্যাঁ। এই নিরিবিলি পরিবেশ দেখার মতন। হুম, মূলত ফ্যামিলিভাবে সবাই একসাথে আসা যায়, বেস্ট অফ দ্য লাক। ওই যে যে ঘরটা অনেক সুন্দর একটা ঘর, তারপরে হচ্ছে নিরিবিলি মনে হয়। এটার ভিতরে যদি একটা পানি সার্কেল থাকতো বিষয়টা সুন্দর হইতো না? নেক্সট টাইমে যদি অবশ্যই পানি সার্কেল হইতে গিয়ে বিষয়টা আমার, হ্যাঁ, তারপর এটা মনে মুগ্ধকর এক পরিবেশ, হ্যাঁ। ওই যে পাখিগুলো উড়ে যাচ্ছে। আসো 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 তো আঙ্কেল, তোর নাম কি? কে? বসো। আমার মাঝে বসাও। হুম? এই তো। তোমার নাম কি বলছো? রাফা রাফিয়া রাফা রাফি। তোমাদের বাসা কোথায়? হুম? বলতে পারো না? সামনে সামনেই? ও আচ্ছা, যাই কোন বাসা হচ্ছে সামনেই, পার্কের সামনে। তুমি কিসে পড়ো? আমি তো স্কুলে ভর্তি করে নাই এখন এই স্কুলে ভর্তি হও নাই? ও, না তোমার নাম কি? রিমি পাইসা কি? রিমি পাইসা রিমি পারিসা। তুমি কবিতা বলতে পারো? কবিতা বলতে পারো? একটা কবিতা বলো তো। বলবো না? তুমি পারো? না কবিতা বলতে পারো না? না একটাও পারো না? না ও আচ্ছা, যাক। বিষয়টা হচ্ছে ছোটো মানুষ তো একটা কবিতা বলতে পারে না, মানে নাম টাম বলতে পারে। তো নেক্সট অবশ্যই আমরা আসবো, হ্যাঁ। তো একটা টাটা দিয়ে দাও তো আমাদেরকে, চ্যানেলটারে একটা টাটা দিয়ে দাও। হুম, লাইফ ইন বাংলা থেকে টাটা দেওয়া, হ্যাঁ দাও, তুমি দাও টাটা। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ভালো থাকে। আর সামনে যান। হ্যাঁ, চলে গেছে দাঁড় খেলা। তাহলে কুত্তায় মুখ দিছে। এটাকে পান্ডার ভাস্কর্য, যেটা পান্ডা আমাদের এই চীনের যেই দেশগুলা, চীনের খুবই জাতীয় একটা পান্ডার একটা খুবই তারা এগুলা আদর এবং খুব রাষ্ট্রীয়ভাবে খুব যত্ন করে। এই পান্ডা সান্ডা বলতে কিছু নেই। সান্ডা হইলো যেটা পাহাড়ি এলাকায় গুই সাপের মতো যেটা থাকে ওটাকে বলা হয় সান্ডা। আমাদের বাংলাদেশে অনেক কিছুরই মূল্যায়ন করা হয় না, অনেক জ্ঞানী ব্যক্তিরই করা হয় না, হ্যাঁ। এই দেশে আসলে বিষয়টা হলো অন্যরকম। আর ইউরোপ কান্ট্রিতে যে রাষ্ট্রগুলো আছেন ওইখানে যেই বিষয়গুলো প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তিদেরকে প্রত্যেকটা দেশের বিষয় তারা হিংসা নিন্দা এগুলো বুঝে না। কিন্তু আমরা কি করি, একটা জায়গায় গেলে চুরি চিন্তা, হ্যাঁ, খুন খারাপ এগুলোর ভিতরে আমরা এগুলো থেকে যেন সবাই বিরত থেকে এই দেশটাকে সবাই আগায় নিয়ে যেতে পারি, সেই আমাদের কাম্য। আমরা ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আপন ভবন পার্কের থেকে আজকে এ পর্যন্তই। আলাইকুম। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম হলো লাইফ ইন বাংলা ওয়ান। লাইফ ইন বাংলা ওয়ান এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সারা দেশ বিদেশের যত ভাই বোনেরা আছেন, প্রবাসীদেরকে আমি বিশেষ করে সম্মান করি। তারা বিদেশে অনেক কষ্ট করে উপার্জন টাকা কামায়, তাদেরকে আমি অনেক মনে প্রাণে ভালোবাসি। এই বিষয়গুলো আপনারা সবসময় নজরে রাখবেন। আমার ভিডিও আপনারা বেশি বেশি করে দেখবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবার সহযোগিতা আমার একান্ত কাম্য। কারণ আপনারা পাশে না থাকলে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। আরও কোন কোন জায়গায় আমার ভিডিওগুলো সমস্যা ভুলগুলো আছেন এই ভুলগুলো আপনারা ধরাই দেবেন। আপনিও ভিডিও বানানোর লেগে চেষ্টা করব, এটা আপনাদেরকে আমি কথা দিলাম। যদি আমার ভিডিও আপনাকে ভালো লাগে, আসলে ফার্স্টে কোনো কিছু ভালো লাগে না, আস্তে আস্তে সব কিছু হয়। মানুষ কেউই দুনিয়া আইসি, কিন্তু মানুষ সব কিছু পারে না, আস্তে আস্তে শিখেই কিন্তু সব কিছু করে। তো এই জিনিসগুলো আপনারা ফলো রাখবেন। আর আপনাদের কাছে আমি কোনো টাকা পয়সা চাই নেই যে হ্যাঁ আমার টাকা দিতে হবে, এই জিনিসটা করতে হবে, ওই জিনিসটা করতে হবে, আপনারা এটা হেল্প করেন ওইটা করেন। ওই বিষয়টা এমন না। বিষয়টা হলো আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ারের সাবস্ক্রাইবের কারণে আমি একটু সামনের দিকে আগায় যেতে চাই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।